চারপাশে প্রযুক্তির বিস্ফোরণ, তথ্যের উন্মুক্ততা আর বিশ্বায়নের ঢেউ। কিন্তু এই সময়েও একটি দেশ নিজেকে গুটিয়ে রেখেছে এক রহস্যের আবরণে। দেশটি উত্তর কোরিয়া। এ যেন ২১শো শতকের মধ্যেই এক বিচ্ছিন্ন যুগ। উত্তর কোরিয়া, যার সরকারি নাম গণতান্ত্রিক জনগণরাজ্য কোরিয়া, যেন আধুনিক যুগের এক অদৃশ্য দেয়ালে ঘেরা দেশ। বাইরের পৃথিবীর চোখে এক ধোঁয়াটে জাতি। নাম গণতান্ত্রিক হলেও দেশটির শাসন ব্যবস্থা মূলত একনায়কতান্ত্রিক। উত্তর কোরিয়ার ইতিহাস শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরীয় উপদ্বীপের উত্তর অংশে সোভিয়েত বাহিনীর প্রভাব বিস্তারের মধ্য দিয়ে। ১৯৪৮ সালে কিম ইল সুং এর নেতৃত্বে গঠিত হয় উত্তর কোরিয়া। এরপর প্রায় উত্তরাধিকার সূত্রে দেশটির নেতৃত্ব চলে আসে তার পুত্র কিম জং ইল এর হাতে এবং বর্তমানে কিম জং উনের শাসন চলছে। এক পরিবারে ৩ প্রজন্ম ধরে চলছে একক ক্ষমতা। এই ধারাকে উত্তর কোরিয়া নিজে বলে স্বনির্ভর জাতির পথ, জুচে আদর্শ, কিন্তু বাইরের পৃথিবী এটিকে বলে একঘরে একনায়কতন্ত্র। সিউল আর পিয়ংইয়ং দুটি শহর, একই জাতির দুটি ভাগ। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া বিশ্ব অর্থনীতিতে এক শক্তিধর রাষ্ট্র, আধুনিক ও প্রযুক্তির কেন্দ্র। অন্যদিকে উত্তর কোরিয়া এমন এক রাষ্ট্র যেখানে বিদ্যুৎ ঘাটতি এমন পর্যায়ে যে স্যাটেলাইট থেকে রাতের সময় দেশটি দেখা যায় প্রায় পুরোপুরি অন্ধকার। উত্তর কোরিয়ার সমাজে সবকিছুই নিয়ন্ত্রিত, সংবাদপত্র, শিক্ষা, সংস্কৃতি, এমনকি ভাবনাও। দেশটিতে বিদেশি পর্যটকদের ভ্রমণ খুবই সীমিত, কোনো কোনো দেশের নাগরিকদের জন্য একেবারেই নিষিদ্ধ। দেশটির প্রতিটি নাগরিককে ছোটবেলা থেকেই শেখানো হয় তাদের নেতা সর্বশক্তিমান আর বাইরের দুনিয়া শত্রু। কোনো ভিন্ন মত, ব্যতিক্রম বা প্রশ্ন করার অধিকার নেই। উত্তর কোরিয়ার আন্তর্জাতিক চিত্র আরও রহস্য ও ভয়ানক। বিশ্বজুড়ে তারা পরিচিত তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য। তাদের নেতাকে ডাকা হয় মিসাইল ম্যান। জাতিসংঘের নিষেধাজ্ঞা, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি, এসব তারা আমলে নেয় না, বরং প্রতি বছর তারা চালায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, সামরিক মহড়া এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি দিয়ে যায় বারবার। উত্তর কোরিয়ার নাগরিকদের অধিকাংশই জানেন না বাইরের পৃথিবী দেখতে কেমন, কতটা ভিন্ন বা স্বাধীন। মানবাধিকার সংগঠনগুলোর মতে উত্তর কোরিয়ায় এখনও রয়েছে হাজার হাজার বন্দী, যাদের অপরাধ শুধুই বিদেশি গান শোনা বা রাষ্ট্রনেতার বিরুদ্ধে কথা বলা। যারা পালাতে পারেন তাদের পথ হয় আরও বিপজ্জনক। চীন হয়ে দক্ষিণ কোরিয়া পর্যন্ত পাড়ি দিতে হয় প্রাণ হাতে নিয়ে। প্রশ্ন হচ্ছে, কেন নাগরিকদের বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত ক্ষমতা টিকিয়ে রাখার একটি কৌশল। বাইরের দুনিয়ার কথা জানলে নাগরিকদের মনে প্রশ্ন ও প্রতিবাদ গড়ে উঠতে পারে, যা শাসকের জন্য বিপজ্জনক। তাই তারা ইন্টারনেট, মোবাইল, বিদেশি সংবাদ ও বিনোদন কার্যত নিষিদ্ধ করেছে। উত্তর কোরিয়া মনে করে বাইরের দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র, তাদের সরকার উৎখাত করতে চায়। এই কারণে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে এবং তা রক্ষা করতে আন্তর্জাতিক বিচ্ছিন্নতাকে ঢাল হিসেবে ব্যবহার করে। দেশটির সরকার সবসময় প্রচার করে উত্তর কোরিয়া হচ্ছে সবচেয়ে উন্নত, ন্যায্য ও নৈতিক রাষ্ট্র। বিদেশি সংস্কৃতি বা জীবনযাত্রা যদি জনগণ দেখতে পায় তবে সেই প্রচার ভেঙে পড়বে। তাই তারা চেষ্টা করে তথ্য নিয়ন্ত্রণ রাখতে, যেন জনগণ শাসকের বিকল্প কল্পনাও করতে না পারে। রয়েছে অর্থনৈতিক ব্যর্থতা ও লজ্জা ঢাকার চেষ্টাও। উত্তর কোরিয়ার অর্থনৈতিক ব্যবস্থায় একেবারে ভেঙে পড়েছে বহু বছর আগে। দুর্ভিক্ষ, খাদ্য ঘাটতি, প্রযুক্তি ঘাটতি সবই রয়েছে। বাইরের দুনিয়া দেখলে জনগণ বুঝবে তারা কতটা পিছিয়ে আছে আর সরকারের উপর আস্থা হারাবে। তবে সবটাই অন্ধকার নয়। কিম জং উনের শাসনে কিছু উন্নয়নের চিত্রও দেখা গেছে। পিয়ংইয়ং শহরে নতুন স্থাপনা, পর্যটন উন্নয়ন ও রেল সংযোগের উন্নতি। তবুও এগুলোর নাগাল পায় খুবই অল্প সংখ্যক মানুষ, যারা দলের ঘনিষ্ঠ, উচ্চপদস্থ ও বিশ্বস্ত। বাংলা অ্যাফেয়ার্স
নিউজ ডেস্ক।